মেজাজটাই খারাপ করে দিল। আরে ভাই হ্যাঁ, আমার হাজবেন্ড এই জি, তাতে তোদের কোনো সমস্যা? এত জলে কেন? হ্যাঁ জেলাসি। এই বয়সে তোমার মতো সুন্দর মেয়েকে বিয়ে করছি তো কেউ সহ্য করতে পারে না। হ্যালো। শোনো না, আমি তোমার অফিসের কাছের এই শপিং মলটাতে আছি, তুমি একটু আসতে পারবে? এখন তো আসতে পারবো না, আধা ঘন্টা পরে স্যারের সাথে মিটিং আছে। মিটিং না, বলে তুমি আমার সাথে আসতে চাচ্ছ না। আমার সাথে আসলে মানুষ জেলাস হবে, সেটা তুমি নিতে পারবে না। হ্যালো। এক্সকিউজ মি, এটার কি সাইজ হবে? কার জন্য কিনবেন, বাবা না শ্বশুর? সেটা জেনে আপনার কি লাভ? আপনাকে সাইজ দেখাতে বলেছি, আপনি সাইজ দেখান। ভাই এদিকে কেউ আসেন তো, আমিও আপনার মতো কাস্টমার। সপ্তাহে ঠিক আছে, থ্যাংক ইউ। শপিং মলে আমার সপ্তাহে 2-3 বার আসা হয়। ও কেউ যদি শপিং করতে আসে আমার আসতে হয়। আমার চয়েস নাকি ভালো, তাই জানতে চাচ্ছিলাম যে কার জন্য কিনছেন। এজ কেমন? এজ 50+ and he is my husband. আসলে এজ কোনো ম্যাটার না। আর আপনার কাছে কিন্তু এটা বলে নাই যে আমার এজ 50 আপ, তুমি আমাকে বড়। রাইট। এক্সকিউজ মি, আপনি আমার নাম্বারটা রাখতে পারেন, ফিউচারে যদি আপনার কাপড় সিলেকশনের জন্য হেল্প হয়। নাম্বার দিবেন বললেই হয়। আচ্ছা, আমি কখনো এই ধরনের কাপড় পরি? এখন রংটা তোমাকে কত মানিয়েছে? দিবা, তুমি কি আমার মাঝে অন্য কাউকে খোঁজার চেষ্টা করছো? হাতটা দাও, তাহলে পড়ে যাবে কিন্তু। শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কিন্তু এখন খাইনি। আমি গোসল করবো, ফ্রেশ হবো, আমার সময় লাগবে, তুমি খেয়ে নাও। তুমি তোমার ফিউচারের কথা ভাবো। এখন ভালো আছো, কিন্তু কিছুদিন পর তোমার যখন মা হওয়ার স্বাদ জাগবে, তখন তুমি কি করবা? সারা জীবন একটা বুড়াকে টানতে থাকবা? হ্যালো, কি অবস্থা, কত দূর? আমি তো কিছু গোছ কাজ করিনি এখনো, আর ও তো বাসায়, কি করবো? একটা কাজ করো, তুমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে চলে আসো। আমি মনে হয় একটা ভুল করে ফেলেছি, আমি মনে হয় দরজাটা লক করে আসিনি। দিবা, তুমি যে বাসা ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছ, সে বাসার দরজা লক না খোলা, এটা নিয়ে তুমি এখন টেনশন করতেছো? চলো, অনেক লেট হয়ে গেছে। আমি একটু দেখে আসি, হ্যাঁ এক্ষুনি আসবো। দিবা, তুমি ঘুমাওনি? না, ঘুমের ওষুধ খেয়েও ঘুমটা এলো না। তুমি ফিরে এলে কেন? আমি সব জানি। কবে থেকে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছো, কবে থেকে ফাহাদ তোমার জীবনে এসছে। আমি হ্যাপি। তোমার জীবনে অনেক অপূর্ণতা এখন পূর্ণতা হবে, অনেক শখ পূরণ হবে, যেটা আমাকে দিয়ে কখনোই সম্ভব ছিল না। ফিরে এলে কেন? দেখতে দরজাটা খুলে চলে গিয়েছিলাম কিনা। এত কিছুর পরও কি আমার জন্য দরজাটা খোলা আছে? সত্যিকারের ভালোবাসার দরজাটাই শুধু খোলাই যায়, কখনো বন্ধ হয় না।